প্রিয় দর্শক, এবার চলুন আমরা হযরত লোকমান আলাইহিস সালামের এমন একটি ঘটনা জেনে আসি যা থেকে আমরা বুঝব সবুর কি জিনিস। একদা এক জুয়ারি ব্যক্তি এক নদীর পাশে বসেছিল। উক্ত জুয়ারি একটি প্রতারণামূলক খেলার আয়োজন করে এবং এই খেলার শর্ত ছিল যে ব্যক্তি এই খেলায় হেরে যাবে তাকে এই নদীর সমস্ত পানি পান করতে হবে। আর যদি সে নদীর সমস্ত পানি পান করতে ব্যর্থ হয় তবে সে তার ঘরের স্ত্রী, ধন দৌলত এবং সমস্ত কিছু জয়ী ব্যক্তিকে দিয়ে দেবে। এই খেলায় একজন ধনী ব্যক্তি সেই জুয়ারি ব্যক্তির নিকট হেরে গেল এবং সেই জুয়ারি ব্যক্তি সেই ধনী ব্যক্তির সমস্ত সম্পদ এবং তার স্ত্রীকে নিজের কাছে সুপর্দ করতে বলল। এতে করে সেই ধনী ব্যক্তি অনেক বড় বিপদে পড়ে যায়। সেই ধনী ব্যক্তিটি সেই জুয়ারির কাছে একদিনের সময় চায় এবং হযরত লোকমান আলাইহিস সালামের নিকটে গিয়ে এই বিপদের সাহায্য চান। সব কথা শুনে হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু একটা শর্তে, আজকের পর থেকে আপনি আর জুয়া খেলতে পারবেন না। ধনী ব্যক্তি এই শর্ত মেনে নেয়। এরপর হযরত লোকমান আলাইহিস সালাম তাকে শিখিয়ে দেন, যখন সেই জুয়ারি ব্যক্তি তার কাছে এসে তার সমস্ত সম্পদ, স্ত্রী অথবা তাকে বলবে সেই নদীর সমস্ত পানি পান করে নিতে, তখন সেই জুয়ারিকে কি বলতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিলেন, যখন সেই জুয়ারি আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, তুমি কি এটা চাও যে এই নদীতে গতকাল যতটা পানি ছিল সেই পানি পান করতে হবে, তবে গতকাল থেকে আজ পর্যন্ত যতটা পানি বাষ্পীভূত হয়ে গিয়েছে সেই সমস্ত পানিকে ফিরিয়ে আনো, যেন আমি গতকালের সমস্ত পানি পান করতে পারি। আর যদি তুমি এটা চাও যে আজকে যে পরিমাণ পানি রয়েছে তা পান করতে হবে, তবে এই নদীর সমস্ত মুখ বন্ধ করে দাও, যাতে এক ফোঁটা পানিও নষ্ট না হয়। এরপর সেই ধনী ব্যক্তি হযরত লোকমান আলাইহিস সালামের শিখিয়ে দেওয়া সমস্ত কথা সেই জুয়ারিকে বলে। সমস্ত কথা শোনার পর সেই জুয়ারির মুখ বন্ধ হয়ে যায়, সে আর কিছুই করতে পারেনি।